মানুষের অবয়ব দেখে যে রাশি নির্ণয় করা হয়, মানুষের অবয়ব দেখে যে রাশি নির্ণয় করা হয়, আমরা অলরেডি 4টে রাশি এর আগে আলোচনা করেছি। প্রথম রাশি আলোচনা করেছি মেষ রাশি, দ্বিতীয় রাশি আলোচনা করেছি বৃষ রাশি, তৃতীয়তে আলোচনা করেছি মিথুন, চতুর্থে আলোচনা করেছি কর্কট রাশি। মানে এই অবয়ব দেখে অর্থাৎ শরীরের 10টা বৈশিষ্ট্য দেখে বিচার করা হয় রাশিগুলো। তাই এই 4টে রাশি অটোমেটিক আলোচনা করেছিলাম। তা যারা আমার এই 4টে রাশি আগে দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী যাবেন, গিয়ে সেখানে এই রাশির এগুলো দেখে নেবেন। খুবই উপকৃত হবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের কোন রাশি। আজকের আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশি একটা মানুষের দেখলে যে এটা সিংহ রাশি হবে কি না, সেই ব্যক্তিটা তার দেখে যে তোমার 10টা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবে সিংহ রাশি, এই ব্যক্তির সিংহ রাশির ব্যক্তি। সেই 10টা বৈশিষ্ট্য আলোচনা করব। নমস্কার, আমার অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী। আমার এই ভিডিও সবাইকে স্বাগত। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা পুরো দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক অনেক তথ্য মিস করবেন। কারণ একটা মানুষের বৈশিষ্ট্য দেখে, যে একটা মানুষের অবয়ব দেখে বা তার চলাফেরা হাঁটা সব কিছু দেখে যে একটা রাশি বিচার করা হয়, একমাত্র এটা খুব কম চ্যানেলে পাওয়া যায়। কম চ্যানেলে এটা দিয়েছে ভিডিওটা। আমার এই ভিডিওটা সেই হিসেবে আলোচনা করছি। আর সিংহ রাশি, সিংহ রাশি গড়ন, সিংহ রাশি গড়ন কেমন হয়? সিংহ রাশির গড়ন হয় প্রায় চৌকো ধরনের, অর্থাৎ স্কোয়ারিস। দেখবেন ওদের গড়ন হয় চৌকো ধরনের হয়ে থাকে। এদের দেখলে মনে হয় শরীরে বাঁধুনি বেশ দৃঢ় এবং মজবুত। প্রথম বৈশিষ্ট্য। তাহলে সিংহ রাশি গড়নটা হচ্ছে, শরীরটা হচ্ছে চৌকো ধরনের হয়। এদের দেখলে শরীরে দেখলে মনে হচ্ছে বেশ শরীরে বাঁধুনি এবং বেশ দৃঢ় এবং মজবুত হয়। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আসছে? দ্বিতীয় বৈশিষ্ট্য, সকল অঙ্গ প্রত্যঙ্গ, সিংহ রাশি সকল অঙ্গ প্রত্যঙ্গ সব একটু যেন বড় বড় মনে হবে। বড় মাথা, উন্নত কপাল, চ্যাটালো বক্ষ, বক্ষটা হয় চ্যাটালো টাইপের হয়। মানে যা এই রাশির একটা লোকেদের মধ্যে প্রায় দেখা যায়। সিংহ রাশি মানুষদের মধ্যে প্রায় এটা দেখা যায়, মানে কি এই বক্ষটা উন্নত হয়, মানে তোমার কপালটা অনেকটা উন্নত হয়, মাথাটা একটু বড় হয়, প্রায় মানুষ এইগুলো। দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাশির সমস্ত দেহের মানে অস্থি বা মাংসপেশি, যে অস্থি বলুন মাংসপেশি বলুন, বেশ পরিণত ও পরিপুষ্ট। সমস্ত অস্থি বেশ বা মাংসপেশি বেশ পরিণত ও পরিপুষ্ট হয়ে থাকে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি? এই রাশি জাতকদের এত সবকিছু পরিপুষ্ট হওয়া সত্ত্বেও, এই রাশি জাতকদের এত সবকিছু পরিপুষ্ট হওয়া সত্ত্বেও এদের যে কোটি সিংহের মতো ক্ষীণ হয়। সিংহ রাশির এইটাই একটা বিশেষ বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে। কারণ এত কিছু হওয়া সত্ত্বেও এদের কোটি অনেকটা সিংহের মতো ক্ষীণ হচ্ছে। 4 নম্বর হলো। 5 নম্বর, এই রাশি জাতকদের এদের হাতের তালু, এই যে হাতের তালু এবং পায়ের পাতা দেহের অনুপাতে একটু বড় মনে হবে। হাতের তালু এবং পায়ের পাতা দেহের অনুপাতে একটু বড় বড় মনে হতে পারে, এবং গড়ন অনেকটা চৌকো ধরনের হয় এদের। সেই হাতের তালু বা পায়ের পাতা যাই হোক, এটা চৌকো ধরনের হয় এই হাতের তালুগুলো। শরীর মানে যেমন দেহ অনুযায়ী এটা হাইগুলো সব বড় বড় মনে হবে। 5 নম্বর। 6 নম্বর বৈশিষ্ট্য কি? এদের সমস্ত ভাবভঙ্গিমার মধ্যে একটা তেজস্বিতা বা শক্তিমতা আভাস লক্ষিত হয় সমস্ত ভাবভঙ্গিমার মধ্যে। 6 নম্বর পয়েন্টটা হলো। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কি? এদের চলনভঙ্গি মর্যাদা ব্যঞ্জক। এদের চলনভঙ্গি মর্যাদা ব্যঞ্জক। পদক্ষেপটা কি? ধীর ও দৃঢ়। এটা হচ্ছে 5 নম্বর। এটা 7 নম্বর পয়েন্ট। এদের 8 নম্বর পয়েন্ট, এদের কপাল হয় উন্নত। এদের কপাল হয় উন্নত হয় বটে, কিন্তু তার কপালটা হয় ভ্রু থেকে হালকা হেলানো গোচর হয়। মানে ভ্রু থেকে কপালের দিকে হালকা একটু হেলানো গোচর হয়। এটা হচ্ছে এদের একটা বেশ বৈশিষ্ট্য থাকে মানে শরীরের মধ্যে। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলুন তো? এদের চোখের কোণে একটা রক্তবর্ণ শিরা থাকে। এদের যে চোখের কোণটা হালকা রক্তবর্ণের শিরা দেখা যায়, এবং চোখের তারাটা হয় মধু পিঙ্গল বর্ণের। মধু পিঙ্গল, যেটা ব্রাউন বলা হচ্ছে, অথবা ঈশ্বর ধূসরাভ কালার হয়ে থাকে।
চোখের তারা দেখলেই বুঝতে পারবেন এটা মধুর পিঙ্গল, যদি ব্রাউন হোক, আর যদি না হয় তাহলে ঈশ্বর ধূসরাভ হয়, হালকা ধূসরাভ হয়। এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর পয়েন্ট কি বলুন তো, এই রাশির জাতক জাতিকাদের ঠোঁট একটু বিস্তৃত হয়, এই যে ঠোঁটটা হয় একটু বড় হয়, এবং মুখের গহ্বরটা বা মুখের হাঁটা একটু বড় হয়ে থাকে। এটা বিশেষ একটা বৈশিষ্ট্য, এদের মুখের হাঁটা একটু বড় হয়ে থাকে। এই ঠোঁটের গড়ন আর মুখের হাড় দেখলেই সিংহ রাশি একটা প্রধান বিশেষত্ব। এটা মুখের এই যে ঠোঁটটা বড় হচ্ছে বা গালটার হাড় বড় হচ্ছে, এটা হচ্ছে এই রাশির প্রধান বিশেষত্ব। আর লাস্ট একটা পয়েন্ট বলি এক্সট্রা করে, যেটা এই রাশি জাতকদের মধ্যে কোনো কমনীয়তার চেয়ে অনেক রাশি একটা কমনীয় ভাব থাকে, নরম ভাব থাকে, কিন্তু এদের কমনীয় হচ্ছে পৌরুষের কাঠিন্য সবচেয়ে বেশি লক্ষিত হয়, পৌরুষত্ব ব্যবহার থাকে এই সিংহ রাশি। কারণ সিংহের অধিপতি তো রবি, আর রবি হচ্ছে আমাদের প্রধান গ্রহ, তাই যার জন্য কমনীয়তা হচ্ছে এই পৌরুষের কাঠিন্য লক্ষিত হয় বেশি এই রাশি জাতকদের। এই 10টা পয়েন্ট আজকে আলোচনা করলাম সিংহ রাশিতে, দেখুন অবশ্যই মিলবে আশা করছি। আর যদি উপকৃত হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে নমস্কার।